দীর্ঘদিন ধরে তোমাদের একটাই অপেক্ষা ছিল, অপেক্ষাটা কি যে এসভিএমসিএম কবে চালু হবে। আর এসভিএমসিএম চালু হচ্ছিল না, অনেকের মনে একাধিক প্রশ্নও জাগছিল যে এবছর আদৌ চালু হবে কিনা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্কুল কলেজ রিওপেনিংয়ের যে দিন ছিল 16 তারিখ অর্থাৎ 16ই নভেম্বর থেকে আমরা দেখতে পাই, সবার আগে তোমাদের আপডেট দিয়েছিলাম 15ই নভেম্বর আমি, যে 16 তারিখ থেকে এই স্কলারশিপ চালু হয়ে যাচ্ছে। এবং স্কলারশিপ চালু হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি এটাও আপডেট দিয়েছিলাম যে এই স্কলারশিপ কিন্তু এবার চালু হয়ে গেছে এবং কিভাবে এখানে তোমরা আবেদন করবে। এবং তারই পরবর্তী ক্ষেত্রে তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সমস্ত কোর্স এবং সমস্ত প্রফেশনাল কোর্স থাকলেও সেখানে বিএড, এমএড এবং ডিএলএড কিন্তু ছিল না। তো তার পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে বিএড রায়ের আগে পেত না, শুধুমাত্র ঐক্যশ্রী পোর্টালের সংখ্যালঘুরাই বিএড অর্থাৎ এসভিএমসিএম স্কলারশিপ পেত। কোনো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, যেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এসভিএমসিএম ডব্লিউএইচইডি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু বিএডরা পেত না। আর ঠিক সেখানেই তৈরি হয়েছিল জল্পনা। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বিএড এবং এমএড এবং ডিএলএডরা এই এসভিএমসিএম স্কলারশিপ কিন্তু পাচ্ছে না, অর্থাৎ সেখানে সম্পূর্ণভাবে সেরকমটাই দেখা যাচ্ছিল, পোর্টালে কিন্তু শো করছিল না। এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের অনেকের যে রিকোয়েস্ট ছিল এবং আমি নিজেও সর্বপ্রথম বিএড এর যে স্কলারশিপের ব্যাপারে তোমাদের ইউটিউবে আমি ইনফরমেশন দিয়েছিলাম এবং তোমরা আমাকে বলতে শুরু করলে যে আপনি বলেছিলেন বিএড এর স্কলারশিপ পাওয়া যাবে এসভিএমসিএম, কিন্তু কেন এখন পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু আমার পাশাপাশি আরো অনেক চ্যানেল রয়েছে, তারাও কিন্তু এই বিষয়ে রিকোয়েস্ট করেছিল এবং বলতে গেলে আমরা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং ডব্লিউএইচইডি অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে আমরা মাস মেলিং শুরু করি এবং টুইটার ক্যাম্পেইন শুরু করি। টুইটার ক্যাম্পেইনটা দেখুন আমাদের কিন্তু এখনো চলছে। তো এই যে যুগ্ম প্রচেষ্টা, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করেছিলাম প্রত্যেকে আপনারা ক্যাম্পেইন করুন, টুইটার ক্যাম্পেইন করুন, মাস মেল করুন। তার পরবর্তী ক্ষেত্রে বিকাশ ভবন থেকে একটি মেলের উত্তর আসে যে পাবে না, বিএড এমএডরা পাবে না। কিন্তু আলটিমেটলি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভালো খবর, একটি গুড নিউজ, যে বিএড এবং এমএডদের জন্য খুলে গেছে এসভিএমসিএম পোর্টাল, অর্থাৎ পোর্টালে বিএড এমএডরাও কিন্তু এখন থেকে অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং এ জয় আমাদের প্রত্যেকের সংঘবদ্ধ জয়। শুধু যে এসজি টিউটোরিয়াল গাইড এই মুভমেন্ট করেছিল বা এসজি টিউটোরিয়াল গাইডের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল মাস মেলিং বা টুইটার ক্যাম্পেইন, এ কথা আমরা বলছি না। প্রত্যেকেই যুগ্মভাবে প্রচেষ্টা চালিয়েছে, যার কারণে এই ফলটা আজকে কিন্তু পাওয়া গেছে। এসভিএমসিএম আলটিমেটলি বিএড এবং এমএডদের জন্য, ডিএলএডদের জন্য এখনো আসেনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ডিএলএডদের জন্য আমরা কিন্তু আলাদা একটি টুইটার ক্যাম্পেইন চালাবো, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা টুইটার ক্যাম্পেইনটা করতেই পারবেন। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো কিভাবে আবেদন করতে হবে এবং কারা কারা আবেদন করতে পারছে, কাদের কাদের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা বিএড এবং এমএড এর ক্যান্ডিডেট রয়েছেন। সকল সরকারি বেসরকারি ইনস্টিটিউশনে যারা বিএড বা এমএড পড়ছেন প্রত্যেকেই কিন্তু আবেদনযোগ্য। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আমাদের প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় আজকে এসভিএমসিএম কিন্তু বিএডদের জন্য রয়েছে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে এবং শিক্ষামন্ত্রীকে, যে আমাদের আবেদনে আপনারা যে সাড়া দিয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখি। চলে এসেছি আমরা এসভিএমসিএম পোর্টালে। এসে জাস্ট এই রেজিস্ট্রেশনে আমাদের ক্লিক করতে হবে। তার আগে কতগুলো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাইছি। প্রথমত দেখুন, এখানে আমরা জানি যে যে কোনো ইয়ারে ভর্তি হলে এসভিএমসিএম অ্যাপ্লাই করতে হয় তার ফার্স্ট ইয়ারে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যখনই কোনো ক্যান্ডিডেট অ্যাডমিশন নেয় তখন সে কিন্তু অ্যাপ্লাই করে। কিন্তু এই পোর্টালে আপনারা দেখতে পাবেন 2019-এর কিন্তু একটা জায়গা দেওয়া রয়েছে। 2020-তে যারা পাস আউট অর্থাৎ লাস্ট এক্সামিনেশন পাস করেছে 2020 এবং 2021-এ যারা লাস্ট এক্সামিনেশন পাস করেছে তারা কিন্তু আবেদনযোগ্য। কিন্তু একটা বিষয় উল্লেখ করা দরকার আছে, 2019-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা পাস আউট হয়েছেন কিন্তু এই 2 বছর কেন আপনারা অ্যাপ্লাই করতে পারেননি তার রিজন কিন্তু সেখানে একটা দিতে হবে। 20 ক্ষেত্রেও কিন্তু তাই, অর্থাৎ ভ্যালিড রিজন সেখানে কিন্তু দিতে হয়। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে 19 সালে একটা নির্দিষ্ট কলাম কিন্তু সেখানে শো করছে যে কেন আপনারা অ্যাপ্লাই করতে পারেননি। তো সেখানে আপনারা অবশ্যই দিয়ে দিতে পারেন যে এসভিএমসিএমটা বিএড এর জন্য চালু ছিল না। 2019-এ আপনি পাস করার পর, গ্র্যাজুয়েশন পাস করার পর আপনি বিএডে ভর্তি না হয়ে ডিস্টেন্সে এমএ করেছেন, 21-এ এসে আপনি ভর্তি হলেন বা অন্যান্য কোর্স আপনি করেছেন। তো এমএ যদি আপনি করে থাকেন সেখানে কেন আবেদন করেননি সেটাও কিন্তু একটা রিজন রয়েছে। আপনি যদি 2019-এ গ্র্যাজুয়েশন করে এখানে আসেন আপনি আবেদনযোগ্য, কিন্তু তার জন্য ভ্যালিড রিজন দেখাতে হবে। তাই আমাদের আরও একবার আবেদন থাকবে উচ্চশিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়টা আপনারা একটু ভেবে দেখুন। এবং যারা 19-এ পাস আউট কিন্তু বিএডে 20-তে ভর্তি হওয়ার পরে আবেদন করতে পারেননি তাদের তো রিজন থাকবে, অর্থাৎ বিএডদের জন্য এসভিএমসিএম ছিল না বলে আপনারা আবেদন করতে পারেননি, সেই রিজনটা আপনারা দিতেই পারেন। তবে এখানে আবেদন করার আগে প্রত্যেককেই বলবো আপনারা আপনাদের কলেজের সাথে যোগাযোগ করুন, বিশেষ করে যারা 2019-এর ক্যান্ডিডেট রয়েছেন, 2020-তে পাস আউট ক্যান্ডিডেট রয়েছেন। এবং এটাও বলে দিতে চাইবো 2019-এর আগের যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা রয়েছেন
তারা কিন্তু এখানে বিএডে ভর্তি হলেও এসবিএমসিএম আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু সেটাই রয়েছে লাস্ট এক্সামিনেশন 2019 ম্যাক্সিমাম, অর্থাৎ যারা 2014-তে অনেকে আছে 2014-তে গ্র্যাজুয়েশন করেছেন, এখন 2021-এ এসে বিএডে ভর্তি হয়েছেন, তারা কিন্তু আবেদনযোগ্য নন। এবং এটাও বলবো যারা বিএড ফার্স্ট সেমিস্টার সবেমাত্র এক্সাম দিয়েছেন, সবেমাত্র এক্সাম দিয়ে সেকেন্ড সেমিস্টার উঠে, তাদের কিন্তু সবে একটা ফার্স্ট সেমিস্টার হয়েছে, সেকেন্ড সেমিস্টার হয়নি, অর্থাৎ এখনও তারা ফার্স্ট ইয়ারে রয়েছেন। কিন্তু যেহেতু 2020-তে আপনারা পাস আউট যারা রয়েছেন বা 19-এ পাস আউট, তারা কেন 20-তে আবেদন করেননি সেই রিজনটা আপনারা একটু কলেজের সাথে কন্ট্যাক্ট করে বিষয়টা দেখে নেবেন। আর একটা জিনিস বলতে চাইবো, প্রথমত 20-22 ব্যাচের ক্ষেত্রে আবেদন করা একটু সমস্যাজনক রয়েছে, কিন্তু 21-এ যারা ভর্তি হয়েছেন 20-তে পাস করে বা 21-এ পাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনারা কিন্তু এখানে আবেদনটা করতেই পাচ্ছেন। তবে আরও একটা বিষয় উল্লেখ করতে চাই, অন্যান্য স্কলারশিপ আবেদন করেছেন যেমন ওএসিস বলুন বা অন্য কিছু বলুন, তাদের ক্ষেত্রে আবেদন না করাই উচিত, তার কারণ আপনার ইনস্টিটিউশন কিন্তু ভেরিফিকেশন নাও করতে পারে। তো এই বিষয়টা একটুখানি আপনারা কলেজের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আপনাদের বলতে চাইবো, এখানে এম.এড এবং বি.এড আসলেও এখনও কিন্তু d.el.ed আসেনি। রেজিস্ট্রেশনে আমি করে দিচ্ছি ক্লিক। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকেই বলতে চাইছেন যে লাস্ট ডেট, এখনও লাস্ট ডেট আসেনি, আপনাদেরকে আমি আসলেই বলে দেবো। তো এখানে দেখুন জাস্ট এই প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হচ্ছে আপনাদের। প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। তার মধ্যে আরেকটি জিনিস বলে রাখা ভালো, যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা রয়েছেন মাইনরিটির ক্যান্ডিডেট, ফার্স্ট সেমিস্টারে যখন আবেদন করেছিলেন তখন তাদেরকে কিন্তু রিনিউয়ালটাই করতে হবে। তো সেটার জন্য আপনাদের এই যে ঐক্যশ্রী পোর্টাল, এখানে গিয়েই কিন্তু করতে হচ্ছে। তো জাস্ট আমি এটা ক্লোজ করে দিচ্ছি। মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন না। তো দেখুন এই যে ডিপিআই সেকশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য, অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন। তো চলে এসেছি আমরা রেজিস্ট্রেশন পেজে। রেজিস্ট্রেশন পেজে চলে আসার পর এখানে দেখো লাস্ট যে এক্সামিনেশন পাস তুমি কি করেছো। তো সর্বপ্রথম আমি যদি এম.এডটা তোমাদের দেখাই, তো এম.এডটা আমি দেখাতে গেলে এখানে তোমাদের বি.এডটা দেখাতে হচ্ছে। বি.এডটা দেখানো যে কোনো একটা আমি কলেজের কিন্তু নাম এখানে দিয়ে দিলাম। ধরো তুমি বি.এড করেছো WBUTTP এর মেন ক্যাম্পাস থেকে। এবার আসল যে জায়গা সেটা রয়েছে, দেখো এখানে তোমার কি বলা হচ্ছে 19 সাল, ইফ ইউ হ্যাভ টু সিলেক্ট ফার্স্ট অপশন ফর দ্য রিজন ফিল্ড, অর্থাৎ 19 সালে যদি তুমি এখানে সিলেক্ট করো তাহলে তুমি কেন অ্যাপ্লাই করতে পারোনি এই 2 বছর, সেটা তোমাকে রিজন দেখাতে হচ্ছে। তো এটা তোমরা একটু কলেজের সাথে কন্ট্যাক্ট করে নিও যখন তোমরা আবেদন করছো, যে কলেজ তোমাদের ভেরিফাই করবে কি না। কেননা 19 সালে পাস আউটের পর তুমি যদি এই বি.এডের পর যদি ডিস্টেন্সে এম.এ করে আসো বা অন্য কিছু করে আসো, তাহলে কিন্তু আর আবেদন তুমি করতে পারছো না। তো 20 বা 21 এখানে কিন্তু রয়েছে, একই রিজন রয়েছে। তোমরা 20 বা 21 দিলে এখানে তোমাদেরকে সিলেক্ট রিজন দেখাতে হবে। দেখো অ্যাপ্লাইড প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আগের বার তুমি অ্যাপ্লাই করেছিলে এবং তোমার ইনস্টিটিউশন সেটাকে ফরওয়ার্ড করেনি, সেটা তো নয়, কেননা তুমি আগের বার অ্যাপ্লাই করতেই পারোনি, কেননা বি.এড এটা ছিল না। তো এখানে সেটাই রয়েছে এবং তোমরা এখানে আদার সিলেক্ট করতে পারো, আদার সিলেক্ট করে কিন্তু এগিয়ে যেতে পারো। কিন্তু তার আগে বলবো তোমরা একটু কন্ট্যাক্ট করে নিও। তো আমি এখানে জাস্ট 2021 করে দিচ্ছি। 21 করে দেওয়ার পর দেখো এখানে তোমাদের রোল নাম্বার দিতে হচ্ছে, যেটা লাস্ট পরীক্ষা দিয়েছো, বি.এড এর পরীক্ষার লাস্ট রোল নাম্বার, এবং এটা এম.এড হলে এম.এড এর পরীক্ষারও দিতে হয়। তো এখানে দেখো সিলেক্ট পাসিং ইয়ার, অর্থাৎ এখানে মাধ্যমিক কবে পাস করেছো, মাধ্যমিকের রোল নাম্বার রয়েছে, মাধ্যমিকের কত মার্কস তুমি পেয়েছো এবং কত মার্কসের টোটাল পরীক্ষা হয়েছিল সেটা দিচ্ছ। তারপরে মাধ্যমিকের পার্সেন্টেজটা কিন্তু এখানে তোমাকে দিতে হচ্ছে। প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ এই জায়গাতেই ছিল সমস্যাটা, যেখানে তোমাদের বি.এড বা এম.এড কিন্তু শো করছিল না। তো আমি এখানে নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম। নর্থ 24 পরগনা সিলেক্ট করার পর নেম অফ দ্য ইনস্টিটিউশন, এখানে আমি মধ্যমগ্রাম যে বি.এড কলেজ রয়েছে সেটা সিলেক্ট করছি। তারপরে নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, দেখো এখানে এম.এড রয়েছে, তো এম.এড কিন্তু শো করে গেল, এবং ডিসিপ্লিন হচ্ছে এডুকেশন হবে। এখানে তোমাদের দিতে হচ্ছে এডুকেশন বা মাস্টার অফ এডুকেশন বা মাস্টার ইন এডুকেশন দিয়ে দিলে। দেওয়ার পর এটা কত বছরের কোর্স, এটা কিন্তু 2 বছরের কোর্স, এবং কত তারিখে তুমি অ্যাডমিশন নিয়েছো সেটা এখানে তোমাকে দিতে হচ্ছে। দেওয়ার পর দেখো জাস্ট এখানে তোমার ফার্স্ট নেম, মিডল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডিটা খুব সুন্দরভাবে দেবে, কেননা মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, সেক্স, রিলিজিয়ান সবটা দিচ্ছ। দেওয়ার পর এখানে তোমার যে পাসওয়ার্ড সেটা দিতে হচ্ছে, কনফার্ম করছো, করে রেজিস্টার তুমি করে দিচ্ছ। তো এই পর্যন্ত প্রত্যেকের কিন্তু একই জিনিস তোমাদের করতে হয়। এরপর আমি তোমাদের বি.এডটা একটু দেখিয়ে দিই। তো বি.এডদের ক্ষেত্রে এখানে আমি নেম অফ দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, এখানে আমি বিএ করে দিচ্ছি বা বিএসসি যে কোনো একটা করে দিচ্ছি। তারপরে লাস্ট ইউনিভার্সিটি, দেখো এখানে এমএ যদি আমি সিলেক্ট করি, একইভাবে এমএ আমি সিলেক্ট করেছি লাস্ট। তো এখানে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ আমি সিলেক্ট করলাম। তো দেখো এখানে নেক্সট আমি যখন নিচে চলে আসছি, সেখানেও কিন্তু আমি এখানে বি.এড এর অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছে, অর্থাৎ এমএ করে যারা বি.এড করতে আসছো তারাও কিন্তু এখানে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। যারা 2020 সালে বা 2021 সালে এমএ করেছো তারাও কিন্তু আবেদন যোগ্য।
কিন্তু এটা ডিস্টেন্স যারা এমএ করেছো তারা আবেদন যোগ্য কিনা এটা একটু তোমরা হেল্প ডেস্কে কল করে জেনে নিও, বা তোমাদের যে কলেজ রয়েছে সেখানে একটু কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে। ধরো আমি বিএ পাস করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে, আমি সেটা করে দিলাম। তারপরে দেখো সেম এখানে সাল কিন্তু রয়েছে ঠিক যেমনটা তোমাদের বললাম। তো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছ, দেওয়ার পর এখানে রোল নাম্বার দিয়ে দিচ্ছ, তোমাদের বিয়ের রোল নাম্বার, এবং এখানে মাধ্যমিকের যে কত সালে পাস করেছো সেটা দিচ্ছ, মাধ্যমিকের রোল, মাধ্যমিকের নাম্বার কত পেয়েছো, মাধ্যমিকের টোটাল নাম্বার কত ছিল, পার্সেন্টেজ করে দিচ্ছ। দেওয়ার পর এই যে ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করো, আমি এখানে সিলেক্ট করলাম নর্থ চব্বিশ পরগনা। তো নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করার পর এখানে তোমাদের যে বিএড কলেজগুলো রয়েছে সেই বিএড কলেজগুলো কিন্তু শো করবে। বারাসাত কলেজ অফ টিচার এডুকেশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে তোমাদের প্রেজেন্ট কোর্স কিন্তু এখানে রয়েছে, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি এখানে রয়েছে বিএড, এবং ডিসিপ্লিন কোর্স এখানে এডুকেশন তোমরা দিয়ে দিচ্ছ। দেওয়ার পর দেখো ডিউরেশন হচ্ছে তোমাদের 2 বছর, এবং ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ কত তারিখে তুমি অ্যাডমিশন নিয়েছো সেটা দিচ্ছ। এবার বেসিক ডিটেল, ফার্স্ট নেম, মিডিল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ভালো করে দিচ্ছ, সেক্স এবং রিলিজিয়ন দিয়ে দিচ্ছ। দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টার করে দিচ্ছ, ক্লিক। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেটাকে এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু শো করবে। অ্যাপ্লিকেশন আইডির যে রেজিস্ট্রেশন স্লিপ সেটা ডাউনলোড করে নেবে, সেখানে আইডি পাসওয়ার্ড কিন্তু থাকবে। তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনে তোমাদের করতে হচ্ছে ক্লিক, অ্যাজ ইট ইজ যেমন আগে দেখিয়েছিলাম। তো লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে ছবি এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। তারপর এখানে বেসিক যে পার্সোনাল ডিটেল এগুলো তোমাদেরকে কিন্তু দিতে হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের ইনকাম কত সেটা দিচ্ছ। দেওয়ার পর সব এখানে প্রসেস ব্যাংকের যে ডিটেল সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর ব্যাংকের সমস্ত যে ডিটেল দেওয়ার পর তোমাদের সামনে ভিডিওর যে ইনকাম সার্টিফিকেট অপশান সেটা কিন্তু থাকবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে নিয়েছো, কোন অথরিটি থেকে, সেটা তোমরা দিচ্ছ। তার এখানে মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড তোমাদের স্ক্যান করে দিতে হচ্ছে। এখানে তোমাদের লাস্ট যে এক্সামিনেশন পাস করেছো, যদি বিএ হয়ে থাকে বিএড, যদি বিএড হয়ে থাকে বিএড সেটা দিয়ে দিচ্ছ। এখানে অ্যাডমিশন রিসিপ্ট দিতে হচ্ছে, পাসবুকের স্ক্যান কপি দিতে হচ্ছে, ফার্স্ট পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার থাকে, ডোমিসাইল সার্টিফিকেট যেটা আধার কার্ড, ভোটার কার্ড এটাও হতে পারে। নেক্সট হচ্ছে ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি, কোন অথরিটির কাছ থেকে নিয়েছো, এবং এখানে ইনকাম সার্টিফিকেট যেটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট রয়েছে ভিডিও থেকে বা অনলাইন সার্টিফিকেট যেটা তোমরা পেয়েছো সেটা দিচ্ছ। তারপরে এখানে টিক মারার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে করে দিচ্ছ ক্লিক। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে ফর্মটা তোমরা দেখছো, এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছ। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে যে ফর্মটা প্রিন্টের জায়গায় 20 সালে এবং 19 সালে যারা পাস করেছো তাদের ক্ষেত্রে যেটা বলেছি, তোমরা অবশ্যই কলেজের সাথে কন্ট্যাক্ট করো, কেননা বিশেষ করে 20-22-এর ক্যান্ডিডেটরা এখানে তোমরা আবেদন করতে পারবে কিনা একমাত্র কলেজই তোমাদের সঠিক নির্দেশিকা দিতে পারে, কেননা ওখানে তোমাদের অলরেডি ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে এবং সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমরা আবেদন করতে পারছো কিনা সেটাই দেখার, যদিও সেকেন্ড সেমিস্টারটা কিন্তু ফার্স্ট ইয়ারের মধ্যে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।